সন্ধেবেলা চায়ের সাথে প্রতিদিন বিস্কুট খেতে আমাদের কারোই ভালো লাগে না। তো মাঝে মধ্যে চায়ের সাথে যদি এরকম একটা খাস্তা নিমকি থাকে তাহলে কিন্তু সন্ধেবেলা চায়ের আড্ডাটা একদমই জমে যায়। আর এই নিমকিগুলো বানানো তো খুবই সহজ, খুব সহজে আপনারা বাড়িতে একবার বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ, কিছুটা পরিমাণ কালো জিরে, আর এখানে আমি 1 চা চামচ মতো জোয়ান নিয়েছি। এই জোয়ানটাকে হাত দিয়ে ডলে দিয়ে দেব। এগুলোকে একবার ভালো করে মেখে নেব। সবকিছুকে একবার ভালো করে মিশিয়ে নিলাম। এইবার দিয়ে দিচ্ছি সাদা তেল। এই সাদা তেলটা দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। নিমকি বানানোর জন্য ময়দার এই ময়ামটা যত ভালো করে দেয়া হবে নিমকিগুলো তত বেশি মুচমুচে হবে। ময়দাটা ময়াম দেবার পর দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে, আর হালকা একটু চাপ দিলে দেখুন ডেলা পাকিয়ে যাচ্ছে। তো এরকম হলেই বুঝবেন যে ময়দার ময়ামটা ঠিকঠাক ভাবে দেওয়া হয়েছে। এইবার অল্প অল্প জল দিয়ে মেখে একটা শক্ত ডো বানিয়ে নেব। ময়দার এই ডোটাকে দেখুন একটুখানি শক্ত করে মেখেছি। আমরা লুচি বা রুটি বানানোর জন্য যেরকম ময়দার ডো বানাই তার থেকে হালকা একটু শক্ত মেখেছি। এইবার এই ডোটার উপরে অল্প একটু সাদা তেল মেখে রাখবো, তাহলে ওপরটা শুকিয়ে যাবে না। এইবার ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। এইবার ময়দা আর ঘি 4 চামচ ময়দা নিয়ে নিচ্ছি। যেই পরিমাণ ময়দা নিয়েছি এইবার ঠিক সেই পরিমাণ ঘি নিয়ে নেব। 4 চামচ ঘি নিয়ে নিচ্ছি। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে তেলটাও নিতে পারেন। যতটা পরিমাণ ময়দা নেবেন ঠিক ততটা পরিমাণ তেল নিয়ে নেবেন। এবার ঘি আর ময়দাটাকে একসাথে মিশিয়ে নেব। ময়দার সাথে ঘিটাও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন ময়দা আর ঘিয়ের মিশ্রণটা ঠিক এরকম ঘন হবে। ময়দার এই ডোটাকে আমি 10 মিনিট ঢেকে রেখেছিলাম, আর 10 মিনিট পর দেখুন আগের তুলনায় অনেকটাই নরম হয়েছে। তো এইবার এখান থেকে আমি লেচি কেটে নেব। ময়দার ডোটা থেকে আমি এরকম বড় বড় করে লেচি কেটে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে বাকিগুলো ঢেকে রাখবো। অল্প একটু ময়দা দিয়ে এই লেচিটাকে বড় করে বেলে নেব। রুটিটাকে দেখুন একটু পাতলা করে আর অনেকটা বড় করে বেলে নিয়েছি। এইবার রুটির উপরে আমি যে আগে থেকে ময়দা আর ঘিয়ের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ওটা লাগিয়ে নেব। রুটিটার উপরে ঘি আর ময়দার মিশ্রণটা লাগিয়ে নিয়েছি। এইবার আমি একদিক থেকে এরকম রোল করে নেব। রুটিটাকে এরকম রোল করে নিয়েছি। এবার এরকম হালকা একটু লম্বা করে নেবো এভাবে। ছোট ছোট করে এবার লেচি কেটে নেব। এই প্রথমের অংশটুকু আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এইবার এখান থেকে একটা লেচি নিয়ে এই লেচিটাকে বেলে নেব। অল্প একটু ময়দা দিয়ে বেলে নিচ্ছি। এই রুটিটাকেও বড় করে আর পাতলা করে বেলে নিয়েছি। এবার এই রুটিটার উপরেও একই রকম ভাবে অল্প একটুখানি এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবার এরকম একদিক থেকে ভাঁজ করে দিচ্ছি। ভাঁজ করে এই দিকটা হালকা একটু চেপে দিচ্ছি।
একই রকম ভাবে এখানেও এই ময়দা আর ঘিয়ের মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। এইবার এই দিক থেকে ভাঁজ করে দিচ্ছি, এরকম হাত দিয়ে চেপে দিচ্ছি। নিমকিটাকে হালকা হাতে বেলে একটু বড় করে নিচ্ছি। এইবার এই নিমকিটা ভাজার সময় যাতে ফুলে না যায় তার জন্য আমি এখানে একটা কাঁটা চামচ দিয়ে এই নিমকিটার উপরে এরকম ফুটো ফুটো করে দিচ্ছি, তাহলে তেলে দিলে আর ফুলে যাবে না। দুদিকটা এরকম ফুটো করে দিতে হবে। এই যে দেখুন একটা নিমকি আমার বানানো হয়ে গেছে। এইভাবে আমি সব নিমকিগুলো বানিয়ে নেব। সবগুলো আর এই তেলটা আমি একদম হালকা গরম করে নেব। তেলটা হালকা গরম করে নিয়েছি, এবার নিমকিগুলো দিয়ে দেব। আর এই হালকা গরম তেলেই কিন্তু নিমকিগুলো দিতে হবে। একদম মিডিয়াম আছে এই নিমকিগুলো ভেজে নেব। 1 মিনিট ভাজার পর নিমকিগুলো দেখুন তেলের উপরে ভেসে উঠেছে আর নিমকির লেয়ারগুলো দেখুন ছাড়তে শুরু করেছে। আর বেশি জোরে আছে যদি নিমকিগুলো ভাজা হয় তাহলে এই নিমকির লেয়ারগুলো ছাড়বে না। নিমকিগুলোর এক পাশ হালকা একটু ভেজে নিয়েছি, এবার উল্টে দিচ্ছি। আর দেখুন নিমকির লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। নিমকিগুলো সুন্দর কালার আসা পর্যন্ত এগুলোকে ভেজে নেব। আর উনুনের আঁচটা কিন্তু এখন আমি মিডিয়াম আঁচে রেখেছি, তাহলে নিমকিগুলো খুব সুন্দর মুচমুচে হবে। নিমকিগুলোকে দেখুন আমি এরকম লাল করে ভেজে নিয়েছি। এবার এই নিমকিগুলো তুলে নেব তেল থেকে। আর তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। এই নিমকির ভাজে ভাজে কিন্তু তেল ঢুকে আছে, তো তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়ে তারপরেই তুলে নেব। বাকি যে নিমকিগুলো আছে ওগুলো আমি একদম মিডিয়াম আছে একই রকম ভাবে ভেজে নেব। সবগুলো নিমকি আমার ভাজা হয়ে গেছে, এবার প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা নিমকিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর নিমকির লেয়ারগুলো দেখুন কত সুন্দর বোঝা যাচ্ছে। আর আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে নিমকিগুলো কতটা মুচমুচে হয়েছে। এই যে দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে, এক একটা লেয়ার এরকম ছেড়ে ছেড়ে আসছে। আর এই যে দেখুন নিমকিগুলো কতটা মুচমুচে হয়েছে। এরকম হালকা চাপ দিলে নিমকিগুলো একদম ভেঙে যাচ্ছে। একদম দোকানের মতো খাস্তা নিমকি বাড়িতেই বানিয়ে নিয়েছি। আর এই নিমকিগুলো কিন্তু চায়ের সাথে খেতে দারুণ লাগে।